হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজ এপ্রিলের 17 তারিখ, রোজ বুধবার। সময় এখন সকাল 9:30। আজকে আমি অনেক হ্যাপি, কারণ এই ভিডিওটি যখন পাবলিশ হচ্ছে তখন আমার সিটি ক্রুজার বিডির ফ্যামিলি মেম্বার হলো 172 জন। আপনাদের এতটা ভালোবাসা পাবো আমি ভাবতেও পারিনি। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমার প্রথম রিকোয়েস্টটি আসে ইনড্রাইভ অ্যাপে। দোলাইখাল থেকে এক ভাইয়া যাবে গুলশান নিকেতন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু প্রশ্নের অ্যান্সার দিতে চাই, যে প্রশ্নগুলো আমি আমার কমেন্ট বক্সে প্রায়ই দেখি। প্রশ্নগুলো হলো কিভাবে পাঠাও অ্যাকাউন্ট খুলতে হয়, কোথা থেকে খুলতে হয়, পাঠাও, ইনড্রাইভ, উবার এই তিনটা অ্যাপের মধ্যে কোনটা সেরা। চলেন আসি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয় নিয়ে। পাঠাও অ্যাকাউন্ট খুলতে হলে 4টা জিনিস আপনার অবশ্যই লাগবে। প্রথমত বাইকের পেপারস, বাইকটা নিজের নামে হতে হবে, বাইকের ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন আপডেটেড করা থাকা লাগবে। 2 নম্বর হলো ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স অপেশাদার হতে হবে, কারণ পেশাদারদের মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স হয় না। 3 ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড। এবং 4 বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। যে নাম্বারটা দিয়ে আপনি পাঠাও অ্যাকাউন্টটা খুলবেন ওটাতে আপনার বিকাশ থাকা লাগবে, কারণ আপনার পাঠাওতে যে ডিউ পেমেন্ট করতে হয় সেটাও বিকাশে করতে হয়। ইভেন কি যখন আপনাকে কেউ পেমেন্ট দিবে অনেক সময় বিকাশে দেয়, তখন আপনার ওই নাম্বারটা খুবই জরুরি। এই কাগজপত্রগুলো নিয়ে আপনার যে কোনো একটা পাঠাও ওয়াক ইন সেন্টার বা অফিসে যেতে হবে। আমি মোহাম্মদপুর পাঠাও অফিসে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আপনাকে তারা 3 মিনিটের একটা ভিডিও দেখাবে। ওই ভিডিও হলো ট্রেনিং। ভিডিও শেষে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো একদম সোজা। তারপর আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং ওরা বলবে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 3টা ট্রিপ আপনাকে কমপ্লিট করতে হবে। কিন্তু অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর যখন অনলাইনে আসবেন তখন প্রচুর টিপ আসতে শুরু করে। এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। উবারেও সেম, এই একই কাগজপত্র নিয়ে আপনি উবার অফিসে চলে যাবেন, তারা আপনাকে অ্যাকাউন্ট খুলে দিবে। আর ইনড্রাইভেও একই সেম কাগজপত্রই লাগে। ইনড্রাইভের অ্যাকাউন্টটা আমি আমার ঘরে বসেই করছিলাম। ওখানে আমি আমার সব কাগজপত্রের ছবি তুলে তুলে আপলোড করছিলাম। শুধুমাত্র ইনড্রাইভে একটাই বেশি লাগে, সেটা হলো আপনার মোটরসাইকেলের নাম্বার প্লেট সহ একটা ছবি। মানে এমন একটা ছবি যেটাতে আপনার মোটরসাইকেলের নাম্বারটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা হলো বঙ্গবাজার। ঈদের আগে এখানে জমজমাট মার্কেট ছিল, এখন পুরাটাই ভেঙে ফেলছে। একটু দেখেন সবাই। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আশা করি এটা বুঝতে পারছেন। এবার এই ভাইয়াকে নামিয়ে দিয়ে আসি, তারপরে বাকি কথা বলবো। এই ভাইয়া আমার ফার্স্ট ট্রিপ ছিল। এখন উনি দিলেন 500 টাকার নোট। প্রথম কাস্টমারে যদি 500 টাকা দেয় তাহলে চিন্তা করেন কী অবস্থা। ভাই ভাঙতি তো থাকা লাগবে না। তারপর আমার কাছে তো যেহেতু সবসময় ভাঙতি থাকে, আমি চেষ্টা করি ভাঙতি রাখার। তাকে আমি 330 টাকা দিয়ে দিলাম এবং ভাড়া আসছিল 166 টাকা, আমি 170 টাকা রাখলাম। এই ভাইয়াকে নামানোর সাথে সাথেই আমার পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট চলে আসে, ওটাও নিকেতন থেকে। এক ভাইয়া যাবে হলো মহাখালী ডিওএইচএস। ভাইয়ার জন্য আমাকে প্রায় 10-12 মিনিট ওয়েট করা লাগলো। উনি ওয়াশরুমে গেছিলো। তাছাড়া ওনার একটা নিউবর্ন বেবি আছে, এই জন্য ওনার একটু টাইম লেগে গেছে। চলুন এখন চলে আসি কোন অ্যাপটা ভালো এই বিষয়ে। আমি ইনড্রাইভ এবং পাঠাও দুটো অ্যাপেরই ভালো মন্দ দিক বলবো। আপনার কাছে যেটা ভালো লাগে, আপনি যদি রাইডার হন তাহলে যেটাতে আপনার বেটার হবে ওইটা চুজ করবেন। আপনি যদি প্যাসেঞ্জার হন তাহলে যেটাতে আপনার সাশ্রয় হবে আপনি ওটা চুজ করবেন। এখন ইদানিং ইনড্রাইভ অ্যাপটা বেশি চলতেছে, কারণ ভাড়া অনেক কম আসে। উদাহরণ হিসেবে যদি বলি, যেমন উত্তরা 10 সেক্টর থেকে শান্তিনগর প্রায় 21 কিলোমিটার। এখানে ইনড্রাইভে ভাড়া আসবে 220 টাকা। 2 দিন আগেই আমি এই ট্রিপটা মারছি, ওখানে 220 টাকায় ভাড়া আসছিল। আর যদি পাঠাওতে এই ট্রিপটা মারা হয় তাহলে 300 টাকার নিচে ভাড়া আসবে না। কিন্তু পাঠাওতে আবার 50 টাকা আপনাকে দিতে হবে কমিশন। তাহলে ঘুরে ফিরে কি দাঁড়ালো, ওখানে আপনি ইনড্রাইভের চেয়ে 20 টাকা বা 10 টাকা বেশি ইনকাম করতে পারতেছেন। পাঠাওতে শুধুমাত্র 2 কিলোমিটারের ভিতরের রিকোয়েস্ট আপনি পাবেন, আর ইনড্রাইভে 3 থেকে 5 কিলোমিটারের দূরের রিকোয়েস্টও আসে। এজন্য পাঠাওয়ের চেয়ে ইনড্রাইভে রিকোয়েস্ট বেশি পাওয়া যায়। আর ইনড্রাইভে অনেকগুলো রিকোয়েস্ট সারিবদ্ধভাবে আসে, এজন্য রাইডাররা রিকোয়েস্টগুলো চুজ করতে পারে। তার জন্য যেটা কাছাকাছি বা যেটা সুবিধা হয় সেই রিকোয়েস্টটাই সে অ্যাকসেপ্ট করে। কিন্তু পাঠাওতে এর কোনো অপশন নেই। ইনড্রাইভে সর্বনিম্ন ভাড়া 48 টাকাও আসে এবং পাঠাওতে আগে আসতো 52 টাকা, কিন্তু এই রমজান মাসে তারা সেটা বাড়িয়ে সর্বনিম্ন ভাড়া করেছে 80 টাকা। ইনড্রাইভ, পাঠাও, উবার এগুলোর ক্ষেত্রে রেটিংস অনেক বেশি ইম্পর্টেন্স। রেটিংস কমে গেলে রিকোয়েস্টও কমে যাবে, তাই যাত্রীর সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। পাঠাও এবং উবারে বিভিন্ন ধরনের বোনাস ক্যাম্পেইন থাকে। পাঠাওতে প্রতিদিনই 150 টাকা করে বোনাস পাওয়া যায় বা 100 টাকা করে বোনাসের অফার থাকে। আর উবারে যেরকম গত ঈদে আমি উবারে 10টা ট্রিপ মারছিলাম একদিনে, আমাকে 1000 টাকা ওই দিনই বোনাস দিয়ে দিছিল। কিন্তু ইনড্রাইভে এই বোনাসের সুযোগগুলো নেই। আচ্ছা, পেঁচাল পারতে পারতে চলে আসলাম এই ভাইয়াকে নিয়ে ডেস্টিনেশনে।
ওনার ভাড়া আসছিল 102 টাকা। উনি আমাকে ঠিক এক্স্যাক্টলি 102 টাকাই দিলেন। তারপর আমি ওখান থেকে চলে গেলাম তেল ভরতে। আমি গত পরশুদিন 300 টাকার তেল ভরছিলাম, গতকালকে আর ভরিনি। সো আজকে পুরা ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছে, আমি চাই না আমার বাইকটা ঠেলতে। তারপর ওখানে মহাখালীর ডিওএইচএসের অপোজিটের পাম্প থেকে 250 টাকার তেল ভরলাম। এরপর আমি একটা ইন ড্রাইভে রিকোয়েস্ট পাই, সেটা কলেজ গেট থেকে। এক ভাইয়া, উনি যাবেন নর্দা, তাকে পিক করার জন্য চলে গেলাম কলেজ গেটে। ওই ভাইয়াকে যখন আমি নর্দা ড্রপ করি তখন সময় ঘড়িতে 11টা 20, আর ভাড়া আসছিল 145 টাকা। উনি আমাকে 150 টাকা দিয়ে দিলেন। আর ওই সময় আমার প্রচণ্ড ক্ষুধা লাগে এবং মাথাও প্রচণ্ড কেমন জানি ঘোরাচ্ছিল। আমি একটা চায়ের দোকানে গেলাম, ওখানে গিয়ে একটা রুটি এবং কলা, 1 কাপ চা খেয়ে নিলাম। রুটি কলা খাওয়ার পর ওখানে প্রায় 20-25 মিনিট, আধা ঘন্টা বসে আছি, কোনো রিকোয়েস্ট আসে না। পাঠাও ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট ধরলাম, তাও প্যাসেঞ্জার খালি ক্যান্সেল করে দেয়। তারপর শেষমেশ কী করবো, ওখান থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া কাছে, আমি ভাবলাম তাহলে রেসিডেন্সিয়াল এরিয়ায় যাই, ওখানে গেলে তো রিকোয়েস্ট পাবোই। তারপর চলে গেলাম রেসিডেন্সিয়াল এরিয়ায় ভিতরে, এবং সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসে। এক ভাইয়া, উনি যাবে বনানীতে সেরিনা হোটেলের সামনে। ওই ভাইয়াকে নিয়ে চলে গেলাম হোটেল সেরিনার সামনে। ভাড়া আসছিল 120 টাকা, উনি আমাকে 120 টাকা দিয়ে দিলেন। তারপর ওখান থেকে আমি গুলশান 1-এর নাভানা টাওয়ার থেকে একটা পার্সেল রিকোয়েস্ট পাই, সেটা যাবে মতিঝিল। আর আমার ভালোই লাগলো, কারণ আজকে আমার একটু আর্লি যাওয়া লাগবে। মোটর সাইকেলের অলরেডি 998 কিলোমিটার হয়ে গেছে মোবিলের, আর 3000 কিলোমিটার আগে আমি এর সার্ভিসিং করাইছিলাম। সো আজকে আমার সার্ভিসিং দিতেই হবে। আর মোটর সাইকেলের অবস্থাও একটু খারাপ ছিল। আরামবাগের কাবিলা বিল্ডিংয়ের সামনে আমি পার্সেলটা ডেলিভারি করি, তখন সময় ঘড়িতে 12:30। তারপর আমি আমার বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে দিই। আজকে আমার ইনকাম হলো 650 টাকা, আর তেলের টাকা যদি 130 টাকা বাদ দিই তাহলে থাকে 520 টাকা 3 ঘন্টায়। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং নতুনটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। থ্যাংক ইউ।